তো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করছি। সকালে এই যে আটা করে রুটির আটা করে তারপরে ভালো করে মতে নিচ্ছি, হালকা ঠান্ডা করে ডাইনিং রুমে বসে বসে মতেছি। তা আটা যত ভালো করে মোতা হবে রুটি ততই সুন্দর হবে আর কি। তো আটা মতলেই রুটিটা মানে ফ্রেশ হয়, একদম সুন্দর হয়, সফট হয়। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো রুটি বানাচ্ছি এই যে ডাইনিং রুমে বসে বসে একদম আরাম করে ফ্যানের তলে, কারণ প্রচুর গরম, কিচেনে দাঁড়ানো যাচ্ছে না। তো আজকে হাজব্যান্ডেরও অফিস নাই, মেয়েরও স্কুল প্রাইভেট কিছুই নাই, তো আজকে দিয়ে তৈরি করতেছি। এর মধ্যে আবার হাজব্যান্ড বলতেছে একটু তাড়াতাড়ি করো, আমি বাইরে যাব। তা আমি বলতেছি বাইরে কেন যাবা? বলতেছে বাজারে যাবে। তা আমি বলতেছি আজকে সব বাজার আছে, তুমি বাজার যাওয়া লাগবে না। না, ও আজকে বাজারে যাবেই। তো আমি বলতেছি মাছ আছে, মাংস আছে, তারপরে সবজি রয়ে গেছে। ওই দিনে আবার পটল আনছিল, করলা আনছিল, কাঁচকলা আনছিল, তো সবে রয়ে গেছে, বরবটি। আমি কি আর কিছু নেই, এগুলো খাওয়া হোক তারপরে তুমি বাজার নিয়ে আসবা। না, সে যাবে আজকে বাইরে। তো অবশেষে আমি মানে রুটিগুলো খোলাই দিচ্ছি। রুটি সবগুলোই বেলে ফেলছি, তো এখন সেকে নিচ্ছি আর কি। রুটিগুলো যে কয়টা আমরা খাবো এগুলো সেকবো, আরগুলো হালকা সেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবি, প্রতিদিন যেভাবে রাখি আর কি। তো সপ্তাহে আমি 2 দিন রুটি বানালে আমার হয়ে যায়, কারণ আমি তো প্রতিদিন রুটি খাই না, আমার হাজব্যান্ড খায়। ও যাতে অফিসে যাওয়ার সময় 2টা রুটি খায় আর কি। আর মেয়েও খায় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মেয়েকে ভাতও খাওয়াই দিই। স্কুল থাকলে ওকে আমি ভাত খাওয়াই দিই, রুটি দিই না। তো আর কি পরে দিয়ে দিলাম। এই তো হাজব্যান্ড খাচ্ছে, মেয়েও খাচ্ছে। মাংস তরকারি গরম করে দিয়ে দিচ্ছি, ওরা খাইতেছে। আর আমাকে বলতেছে খাওয়ার জন্য, আমি বলতেছি খাবো, তোমরা খাও। তো ওরা খাইতেছে, আমিও অফ ক্যামেরা পরে খেয়ে নিলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে একদম দোয়া ফাটলি সব শেষ করে সকালের কাজ শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চিন্তা ভাবনা করতেছি। এই যে কাটতেছি কাঁচকলা দিয়ে, আজকে রুই মাছ দিয়ে রান্না করব আর করলা ভাজি করব। তো কাঁচকলাও কাটতেছি, আর করলা তো আগেই কেটে নিছি। করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর কি। তো হাজব্যান্ড তো মানে কলা নিয়ে আসে, কতগুলো কলা নিয়ে আসছে, মানে হয় কয়ালি 4 কলা নিয়ে আসছে। তো আমার 4টা দিয়ে এক তরকারি বেশি হয়ে, 4টা দিয়ে এক তরকারি অনেক বেশি হয়ে যায়, আমি 3টে দিয়ে এক তরকারি করি। তো আর কি আরেকদিনও রান্না করছি। গত ভিডিওতে আমি করলা মানে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করা দেখাইছি, আবার আজকেও রান্না করতেছি। না, মধ্যখান দিয়ে আবার রান্না করিনি 2 দিন, ওই সময় আর ভিডিও দিইনি। তো আজকেও আবার কলা দিয়ে মানে মাছ রান্না করতেছি। তো কী করবো, হাজব্যান্ড কোনো জিনিস কম আনতে পারে না, বেশি নিয়ে আসে। ওকে যদি বলে অল্প নিয়ে আসতো, বেশি নিয়ে আসে। তো রান্না বসিয়ে দিলাম, মাছ একদিকে বেজে নিচ্ছি, আর এখানে কলা রান্না করতেছি। সব কিছু রেডি করে এখন বসা দিছি। তো মানে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, ধনিয়া মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তাহলে মাঝে একটু ভেজে নিচ্ছি আর কি। তারপর একটু হালকা ঝোল দিয়ে আবার ভাজবো, যাতে পোড়া না যায় আর কি। তারপরে কলা কষিয়ে নেবে আর কি। এই যে একটু হালকা ঝোল দিলাম। তো এটা তো আমার রান্নার চ্যানেল না, আমি যে একদম রান্না পুঙ্খানুপুঙ্খু আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট আপনাদেরকে দেখানো আর কি। এটা এই যে এখন কলা দিয়ে দিলাম। তারপরেও বলি অনেকের হয়তো উপকার হতে পারে, সেজন্যে বলা আর কি। তো কলা তরকারি তো মানে আমি আবার খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা মনে করেন একটু কম খায়, ও খেতে চায় না, ওকে জোর করিয়ে খাওয়ায়, খেতে চায় না একদম। এই আর কি। এই যে মাছ ভাজি করে দিয়ে দিচ্ছি, মাছ আবার বেশি ভাজি নেই, দেখেন হালকা পাচ্ছি, কারণ বেশি ভাজলে মাছ হার্ড হয়ে যাবে, ওতে একটু সফট থাকে মাছটা। এসে এইভাবে ভেজে তারপর কলার উপর দিয়ে অল্প কতক্ষণ কষাইছি। কষানোর পরে মানে কতক্ষণ কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিবে একবারে, এরপরে বাগার দিয়ে দিব। তো রান্না করতে করতে মনে মনে ভাবতেছি যে মানে রান্না তো করে শেষ করতেছি, ঘরের সব কাজে শেষ করছি, কিন্তু হাজব্যান্ড এখনও আসেনি, গড়ি বাজে গেছে 2টা। তো আমি গোসল করলে, নামাজ পড়লে, মানে সব কাজ শেষ করলে এ বাজার নিয়ে আসবে। এটাই হবে আজকে মনে হয়। তো আমিও গরম লাগছে, যাই মানে গোসল করে ফেলবো, দেখি সে কী করে। হয়তো বাজার আনতেও পারে, নাও আনতে পারে, বলা যায় না। তো এরপরে করলা ভাজি করতেছি এখানে। এই যে পেঁয়াজ,
তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, একটু সামান্য হলুদ দিয়ে একদম সিম্পলভাবে করলাটা ভেজে নিচ্ছি। তো করলার মধ্যে যে ধুয়ে যে পানি দিয়ে মানে ধুয়ে দিয়ে দিচ্ছি, তো একটু পানি বাইরে হবে, এটা দিয়ে করলা হয়ে যাবে। আর করলা একদম ভাজা ভাজা আমার হাজব্যান্ড খায় না, একটু সবুজ পছন্দ করে আর কি। অনেকে অনেক মানে কড়া ভাজি খায় না, লাল লাল করে ভেজে ফেলে, ওইটা আমার হাজব্যান্ড খায় না। এই যে এখানে কলা তরকারি রান্না করে ফেলছি, বাগারও দিয়ে ফেলছি অফ ক্যামেরায়। তো রান্নাবান্না শেষ, দেখা যাক পরে কি হয়। এই যে এখন এখানে করলা ভাজি করে ফেলছি, ভাতও বসিয়ে দিছি। তো পরে ঠিকই কাজের কাজ, হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, এই যে কলা নিয়ে, আরে সরি লাল শাক নিয়ে আসছে। লাল শাক আমি মানা করছি যে কোনো সবজি টবজি আনবা না, এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে। তারপরও নিয়ে আসছে যে শাক, বলো তুমি শাক পছন্দ করো সেই জন্য আনছি, আর কি বলবে, এখন নিয়ে আসছে। তো শাক এখন অনেক দাম, কিন্তু শাকের আগের ছিল 20 টাকার মুঠা, এখন 40 টাকা এই আর কি। কলা নিয়ে আসছে, এই যে কলা আবার আমার মেয়ে পছন্দ করে, কলা পেয়ারা এগুলো খেতে পছন্দ করে। একটু খায়, প্রথম দিন খায়, এরপর থাকলে আর খেতে চায় না। এই যে এখানে নিয়ে আসছে কিছু পেয়ারা, তো পেয়ারাও আমার কাছে মনে বেশি নিয়ে আসছে। যাক, পেয়ারা ফ্রিজে রেখে দিলে খেতে পারবে আস্তে আস্তে। তো মেয়ে পেয়ারাও আবার খায় মাঝে মধ্যে, দেখি ওর আব্বু খুব পেয়ারা পছন্দ করে। তো এই যে পেয়ারাগুলো একদম ঠাসা ঠাসা ফ্রেশ, একদম টাটকা। দেখেন দেখেন কিছু মাছও নিয়ে আসছে, গুঁড়া মাছ, 2 কেজি গুঁড়া মাছ নিয়ে আসছে। এখন তো আমি বলি আমি গোসল করে ফেলছি, এখন আমি মাছগুলো কি করব, ফ্রিজে রেখে দিই না, কেটে বেছে রাখতে হবে, আজকে কিছু মানে রান্না করতে হবে, এটাই বলতেছে। তো হাজব্যান্ড সহ বলতেছে আমি সাহায্য করবো, সমস্যা না, তুমি একা করা লাগবে না, আমিও করব। তো পরে বাইরে নিয়ে আসছি, দুজনে বসে বসে বাইরের ভিউ এনজয় করি আর মাছগুলো কাটতেছি। আর হাজব্যান্ড বলতেছে কিছু মাছ এখন রান্না করার জন্য। তো আমি বলতেছি রান্না করা তো আছে, তরকারি রান্না করে ফেলছি না, এখন আবার রান্না করব। বলে রান্না করো, একটু রান্না করলে মানে ফ্রেশ খাবে আর কি, তাজা মাছ, গুঁড়া মাছ একটু তাজাই বেশি মানে খেতে ভালো লাগে আর কি। তো কি করা, হাজব্যান্ড বলছে, তো বসিয়ে দিলাম, ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কাটলাম, অফ ক্যামেরায় আর এইগুলো করছি আর কি। তো এখন তো বয়স দিচ্ছি, গুঁড়া মাছটা এত টেস্ট হয়েছে, হাজব্যান্ড খেয়ে অনেক পছন্দ করছে। তো সব কষ্ট এক নিমিষেই শেষ, যখন হাজব্যান্ড ছেলেমেয়েরা বলে যে টেস্ট হয়েছে, তখন রান্নার সার্থক হয়ে যায় একজন গৃহিণীর, যখন সবাই সুন্দর করে খায় এবং প্রশংসা করে, এই আর কি। ওর কষ্ট আর কষ্ট মনে হয় না আর কি। তো পেঁয়াজ কষানোর পরে মানে মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন দিয়ে দিব একটু আদা রসুন আর জিরা। তো আমার হাজব্যান্ড বলতেছে মানে তেলের মধ্যে ভেজে রান্না করার জন্য, একদম তেলে ভাজা, কোনো পানি যাতে না থাকে। তো আমি বুঝছি ওর কথা, ও যেভাবে বলে আমিও বুঝছি। তো আমি বলতেছি আচ্ছা, আমি যেভাবে রান্না করি তুমি স্বাদ করে খেতে ফেললে তো হয়। আর বলতেছে এত ছোটো পাতিলে করে কেন রান্না করো, আমি বলতেছি মানে আমার কিচেনে থাকলে সে আমাকে এটা সেটা ইনফরমেশান দেয় আর কি। তো ও তো বুঝে না, বড় একটুখানি গুঁড়া মাছ এত বড় পাতিলে রান্না করলে তো পাতিল পোড়া যাবে, সেটা তো সে বুঝে না, আমরা না এগুলো বুঝি, এই আর কি। তো আমি মাছ কষাচ্ছি আর বলতেছে আজকে বুনা বুনা করবা, গুঁড়া মাছ বুনা বুনা খাবে আর কি। তা আমি আচ্ছা ঠিক আছে, পানি দিবে না, আমি তো একটু পানি দিবই, পানি দিলে মশলাটা কষিয়ে নিবই আর কি। তো আবার আমার সাথে আবার কিচেনে আজকে আসছে, তো এটা সেটা খালি দেখাই দিচ্ছে আমাকে, এই আর কি। যাক, মজাই লাগে, হাজব্যান্ড থাকলে আসলে অনেক কাজে সাহায্য করে, সেটাই সবচেয়ে বড় কথা। ও থাকলে বাজার নিয়ে আসলো, আমার অনেক বাজার ফ্রিজে রেখে দেয়, সুন্দর করে ধুয়ে টুয়ে দেয়, মাছ ধুয়ে দেয়, আসলে অনেক কাজে সাহায্য করে। যখন আমি একা থাকি আর কি, কোনো কাজ করতে পারি না, এই আর কি। সব কাজে সবসময় সাহায্য করছে, আমার ছেলে মেয়েদেরকে বড় করার, যে বড় করছি ছোটো থাকতে, ওদেরকে আদর যত্ন করে একদম ওদের টেক কেয়ার করা, এগুলো আমার পাশাপাশি ও করছে। তো এই যে এখন সব মশলা কষিয়ে মাছ দিয়ে দিলাম। তো মাছটা ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো আর কি। এই যে একদম এখন শুকিয়ে নেব। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।